আলাই রাতের বেলা ঘুমায়া দেখে আল্লাহ তাআলা তার জন্য সুন্দর একটা জান্নাত বানাইছে। জান্নাতের সামনে গেছে, জিজ্ঞাসা করে বলে আমার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার জান্নাতটা আমাকে একটু ঘুরিয়া ঘুরিয়া দেখতে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দারোয়ান গেটটা ছাইরা দিছে, গেটটা ছাইরা দিছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জান্নাত ঘুরা ঘুরা দেখতেছে, ঘুরা ঘুরা দেখতেছে। ঘুরা বাইর হইয়া আমার ওনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো যে আমি তো জান্নাতে আসছি, জান্নাতের মধ্যে তো আল্লাহ একটা সাথী দিবে, আমার জান্নাতের সাথী কে হবে? আল্লাহর কাছে স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে, মালিক জান্নাতে আমার সাথী কে হবে? তার নামটা যদি একটু জানাইয়া দিতা, দুনিয়ার মধ্যে আমি তার সাথে একটু সাক্ষাৎ করতাম। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জানায়া দিছে যে তোমার বাড়ির পাশে ওই যে একজন কামার আছে, নিঃস্ব দরিদ্র, সারা দিন সারা রাত্র এরকম ভাবে হাপুরের মধ্যে লোহা গরম করিয়া করিয়া, লোহা হাপুরের মধ্যে গরম করিয়া হামার দিয়া হাতুড়ি দিয়া পিটাইয়া পিটাইয়া কাঁচি বানায়, দা বানায়, বটি বানায়। ওই কামার তোমার সাথে জান্নাতে যাবে, তোমার জান্নাতের সাথী হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভাঙা গেছে। আল্লাহু আকবার। ওযু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেছে। সুবহে সাদেক পর্যন্ত তাহাজ্জুদ পড়িয়া ফজরের নামাজ পড়িয়া আব্দুল্লাহ ইবনে মুবারক ঘরে যায় নাই, সরাসরি কামারের দরজায় চলে গেছে। কামারের দরজায় যাইয়া দরজার মধ্যে করাঘাত করেছে। ভিতর থেকে দরজা খুইলা জিজ্ঞাসা করে, হুজুর মুহাদ্দিস সাহেব কেন আমার দরজায় আসছেন? গরিব মানুষ, আমার দরজায় কেন আসছেন? বলে আমার একটা বড় প্রয়োজন আছে, এই জন্য আমি তোমার কাছে আসছি। কি প্রয়োজন আমাকে বলতেন, আমি আপনার কাছে যাইতাম। এমন কি প্রয়োজন আপনি আমার কাছে নিয়ে আসছেন? বলে আমার প্রয়োজন হলো আজকে রাত্রে যখন আমি ঘুমায় আসি, রাতের বেলা স্বপ্নে দেখলাম আল্লাহ তাআলা আমার জন্য একটা জান্নাত সাজাইছে। তো জান্নাত আপনার জন্য সাজাইছে, তাতে আমার কি আসে যায়? আমার জন্য তার জান্নাত সাজাই নাই। কেন আপনি এই কথাটা আমার কাছে বলে আমার মনে কষ্ট দেওয়ার জন্য আসছে? কাবারের চোখ দিয়া দর দর করিয়া পানি পড়তেছে। কেন রে পানি পড়ে? কাবারও যায় আব্দুল্লাহ ইবনে মুবারকের যেরকম একটা জান্নাত হইছে, ওরকম একটা জান্নাত আমারও দরকার। দরকার কি দরকার না? ওর একটা জান্নাত আমার দরকার। তোমার জান্নাত হইছে, তুমি স্বপ্নে দেখছো, আমার কি লাভ? বলে ভাই তোমার লাভ হলো আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, মালিক রে এই জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিল জান্নাতে নাকি তুমি আমার সাথী হইবা। কামাল আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। তোমার দোয়া কবুল করেছে। বুঝলাম না তুমি কি দোয়া করেছো? বলে আমি প্রত্যেকদিন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারককে তুমি যেই জান্নাত দিবা, ওইরকম একটা জান্নাত যদি তুমি আমারে দিয়া তার সাথী বানাইতা। আরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কামারকে জিজ্ঞাসা করে, তোমার ভিতরে এই আকাঙ্ক্ষা কেন জাগলো? বলে আমার ভিতরে আকাঙ্ক্ষা জাগলো, আমার বাড়ির পাশে আপনার বাড়ি, আমার বাড়ির পাশ থেকে আপনার ওই ছাদে কেউ গেলে সেটা দেখা যায়। আমি যখন রাতের বেলা হাফুরের মধ্যে লোহা দিয়া গরম করে করে আমি যখন এরকম ভাবে পিটাইয়া পিটাইয়া আমি যন্ত্রপাতি বানাই,
এরকম ভাবে দা বানাই, কুঠাল বানাই, কাঁচি বানাই, খুন্তি বানাই। আমি দাঁড়াইয়া দেখি, আমি চাইয়া দেখি যে আপনি এরকম ছাদের উপরে দাঁড়াইয়া দীর্ঘ সময় পর্যন্ত নামাজ পড়তে থাকেন, দীর্ঘ সময় নামাজে দাঁড়াইয়া থাকেন। তো আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম, আল্লাহ আমি তো দরিদ্র, আল্লাহ তুমি যাকে চাও তাকে ধনী বানাও, যাকে চাও তুমি তাকে দরিদ্র বানাও। তুমি আব্দুল্লাহ ইবনে মুবারককে ধন সম্পদ দিয়েছো, তিনি রাতের বেলা অবসর পায়, দাঁড়াইয়া নামাজ পড়ে। আমাকে তুমি ওই সময় দাও না, আমি রাতের বেলা এরকম ভাবে আমারে পিটাইয়া দা কোরাল বানাই। আমারও যদি সুযোগ থাকতো আমি ওইরকম দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নামাজ পড়তাম। তার জন্য যেই জান্নাত তুমি দিবা, ওইরকম একটা জান্নাত আমার জন্য হইতো। বলে এই চিন্তা করে আমি এরকম ভাবে আমারই যখন উঠাইতাম, চিন্তা করতাম নামাজে তো দাঁড়াইয়া থাকতে পারবো না, কমপক্ষে এই সময়টা কাজে লাগাই, আমারইটা উঠাইতাম আল্লাহ বলে, সারতাম আল্লাহু আকবার বলে, সুবহানাল্লাহ। আমার এটা উঠাইতাম সুবহানাল্লাহ বলে, বাড়িতে দিতাম আলহামদুলিল্লাহ বলে, আমার এটা উঠাইতাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বাড়িটা দিতাম সুবহানাল্লাহ বলে। এইভাবে আপনি তো দাঁড়াইয়া নামাজ পড়া সারাটা রাত্র শেষ করছেন, আর আমি আমার জবানের মধ্যে জিকির জারি কইরা আমার পিটাইয়া রাত্র শেষ করেছি। এই জন্য বাবাজি আমার, আল্লাহর দেওয়া সময় এটা অনেক বড় দাম। মুমিনের 1 নম্বর গুণ হচ্ছে সে রাতের বেলা কম ঘুমায়, বেশি সময় ইবাদত করে। যে কথা বলতেছিলাম, বর্তমানের বুড়া লোকেরাও মোবাইল টিপা বাদ যায় নাই। বুড়া 80 বছর হয়ে গেছে, তো বুড়িরে প্রত্যেক দিন খালি দাতায়, সামনে আইলে বলে কি ব্যাপার, সামনে থেকে সরে যা, তোরে দেখলে আমার ভাল লাগে না। তো বুড়ি কয় কারণটা কি? 80 বছর সংসার করলাম, 80 বছর পরে আইসা এখন আমারে তোমার ভালো লাগে না, কারণটা কি? বলে কারণ একটা, বলে আরে 80 বছর আগে বিয়া করছি, তখন এরকম কিছুই পাই নাই, আর এখন বিয়া করলে এটা পাইতাম, ওটা পাইতাম, খাট পাইতাম, পালং পাইতাম, মোবাইল পাইতাম, হুন্ডা পাইতাম, আরো কত কিছু পাইতাম। কত বড় অন্যায় কাজটা না করে ফেলাইছি। যদি আর 40 বছর পরে বিয়াটা করতাম, হ্যাঁ, তাইলে তো আমি এইগুলি পাইতাম। তাহলে কয় তাই তোমার কি লাগবে বলো? কয় যা তোর বাপের বাড়ি থেকে একটা মোবাইল এনে দি। কি এনে দি? দাদাই কি চায়? একটা মোবাইল এনে দি, একটা মোবাইল টিভি। তা দাদি বাপের বাড়িতে ফোন কইরা বলে যে তোমাকে জামাই রে বুড়া কালি বিমরতি ধরছে, তার একটা মোবাইলের শখ। তো বাইকনারা বিদেশ থাকে, বাইস্তারা বিদেশ থাকে, ওর কাছে বললো যে একটা মোবাইল জেন দেয়। তো মোবাইল একটা দিছে, এবার মোবাইল একটা দিছে, তো মোবাইল নিয়ে বিকেলবেলা চা খাইছে। তো একদল যুবক এসে বলতেছে, দাদা তোমার নাকি মোবাইল এই শ্বশুর বাড়ি থেকে মোবাইল দিছে একটা? মোবাইল দিল মাত্র 5 মিনিট আগে, এত তাড়াতাড়ি কেমনে জানলে? কাকিয়া দাদি কইছে। আবার কিছুক্ষণ পরে একদল ঢুকছে, কয় চাচা শুনলাম আপনি নাকি মোবাইল থেকে শ্বশুর বাড়ি থেকে মোবাইল আনছেন যৌতুক। কয় কেনা কইছে? কয় চাচি না কইল। কয় হাই মোবাইল হয় নাই, দিছে 1 ঘন্টা হয় নাই, এর আগেই সারা দুনিয়ায় ঢুলফিড়িয়ে দিছে। নতুন মুরগি যেরকম ডিম দেওয়ার পরে ওই 1 ঘন্টা বুঝলো কক 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 করে, এক মোবাইল দিয়ে এরকম ভাবে সারা দুনিয়া সয়ে আলাইছে। এইটা মহিলা গো অভ্যাস। আমি কই না এটা করে, ওই দাদাই কইছে আর কি। তাছাড়া এখানে মা বোনরা যারা আছে, এরপর আমার প্রতি ক্ষেপ হুজুরের ওয়াজ আমরা এত শুনতে চাই, আর হুজুরে খালি আমাকে বদনাম করে। আমি আপনাকে বদনাম করি নাই, ওই দাদা এটা কইছে যে হ্যাঁ নতুন ডিম পাড়া মুরগির মতো কক 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 করা শুরু কইছে। একটা মোবাইল দিছে, একটা ছোট একটা মোবাইল, বাটন মোবাইল, 700 টাকার এক মোবাইল শ্বশুর বাড়ি থেকে আইন না জানি কত বড় অন্যায় করে ফেলাইছে। যুবক যারা এখন এই যৌতুকের চিন্তা ভাবনা করো, শ্বশুর বাড়ি থেকে খাট আনবা, পরন আনবা, শোকেজ আনবা, মোটর সাইকেল আনবা, হ্যান আনবা, তেন আনবা, তারা শুনে রাখো কতটা কষ্ট।
তো এক চাচাই তো যায় মোবাইল টিপে টিপে ওনার যা কিছু কথা বলার দরকার কথা বলে, কখনো খবর শোনার দরকার খবর শুনে। তাই মাঝে মাঝে চাচা এই খাটের উপর মোবাইল থুইয়া আশেপাশে গেলে তো চাচিও মাঝে মাঝে এরকম বাপের বাড়ির মোবাইল তো একটু টেপার জন্য চেষ্টা করে আর কি, একটু টিপে। তো একদিন টিপতে টিপতে এরকমভাবে যে নাম্বার দিয়ে টিপলে ব্যালেন্স শোনা যায়, তো ওই নাম্বারে চাচি তোর জানে না কীভাবে টিপতে হইব, তো ওই নাম্বারে টিপ দিছে। তখন কইতেছে এক মায়ায় কথা কয় আপনার মোবাইলে 70 টাকা 75 পয়সা আছে। চাষি চিন্তা করে হাই হাই 80 বছর পর্যন্ত সংসার করলাম, শেষ মুহূর্তে শান্তির জন্য বাপের বাড়ি থেকে একটা মোবাইল কয়েঠে আইনা দিলাম, এখনই তো উনি আবার কোন মায়ের সাথে ভাব লাগাইছে, হইছে তো কাম। হ্যাঁ, কোন মায়ের সাথে ভাব লাগাইছে 80 বছর সব। এবার চাষি তো খুব রেগে বাসায় আসছে, আসার পরে বলে কি ব্যাপার, মোবাইল এনে দিলাম আমি আমার বাপের বাড়ি থেকে, আমার হাতে কথা না কইয়া তুমি আর এক মেয়ের হাতে মোবাইলে তোমার কথা কয়, হ্যাঁ এটা তো ভালো না, কারণটা কি? চাচাই কয় আল্লাহর কসম করে বলি, খুদার কসম করে বলি, কোনো মায়ের সাথে আমার কাছে কোনো সম্পর্ক নাই, কে আমি কোনো মায়ের সাথে কথা বলি না। কয় না, আমি তোমার সাথে 80 বছর সংসার করিয়া জানতে পারলাম না যে বাবার বাড়ি থেকে মোবাইল এনে দিয়া জানলাম না তোমার মোবাইলে কয়টা কয় পয়সা থাকে, আর কোথা করি এক বিড়ি, হ্যাঁ গাড়ি চিনি না ই করি না এক মাইয়া, হ্যাঁ তোমার মোবাইলের কয়টা আছে এটা কয়ে দেয়, লাগছে নি বেজা। আজ যাই ওই দিকে যাবো না, যৌতুক নেওয়ার চেষ্টা করিও না, বেজাল লাগবে। মোবাইল শ্বশুর বাড়ি থেকে আইনো না, বেজাল লাগবে। ওই দিকে যাব না বাবা। আল্লাহর বান্দাদের একটা গুণ হলো, মুমিনদের গুণ হলো কম ঘুমায়, বেশি ইবাদত করে, বেশি ইবাদত করে। কেন ইবাদত করে? রাত্রের 3য় ভাগ যখন আইসা যায় তো আল্লাহ তাআলা প্রথম আসমান আইসা বান্দাদেরকে ডাকতে ডাকে, ও বান্দা উদউনি আস্তাজিব লাকুম, হে বান্দা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে দেব। আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহু আকবার। এই জন্য রাতের বেলা যারা বেশি ইবাদত করে তারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়, তাদের জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসানে জান্নাতে যাওয়ার জন্য আরো 4টা কাজ আছে, 4টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো আতিমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। আতিমুত তুআম, মানুষদেরকে খানা খাওয়াও। আর আমাদের দেশের অবস্থা এরকম হইছে, ইমাম সাহেবের খানাটা রান্না করতে গেলেও কষ্ট, কথা কয় না, লাগে কি লাগে না? ইমাম সাহেব কয় হুজুর 100 টাকা দিয়ে দাও, এই খাওয়ান পারুম না, কথা ঠিক কিনা বলে? অথচ আল্লাহর নবী বলে আতিমুত তুআম, মানুষকে খানা খাওয়ার। আর এক হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলেছেন যে তোমার খানা যেন মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়, মুত্তাকি ছাড়া অন্য কেউ না খায়। আচ্ছা বলেন, সাক্ষী দেন ইমাম সাহেব মুত্তাকি না অমুত্তাকি? হ্যাঁ, ইমাম সাহেব মুত্তাকি, এটা আপনারাই সাক্ষী দিলেন। তাহলে ইমাম সাহেব যদি মুত্তাকি হয় তাহলে ইমাম সাহেবের কানা দিতে এত কষ্ট কেন লাগে? আমার এই এলাকার কথা বলি না, এই এলাকা থেকে আলহামদুলিল্লাহ বাড়ি বইরা খানা আসে, আমি মাঝে মাঝে ইমাম সাহেবের সাথে খাই, এটার কথা বলি না। বিভিন্ন জায়গায় এরকম আছে কি নাই? আসেনি? আছে। অথচ আল্লাহর নবী বলেন আতিমুত তুআম, মানুষকে খানা খাওয়াও। 2 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। একজন আত্মীয় তোমার সাথে সম্পর্ক ছেদ করতে চাইলেও তুমিও তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছেদ করবা না। তুমি যদি তোমার সাথে কথা না বলে তুমি আগে যে কথা বলবা, তো আল্লাহ তাআলা তোমাকে নফল ইবাদতের সওয়াব দিবে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়র সম্পর্ক বজায় রাখো। এমন আল্লাহর নবী ধমক দিয়েছেন,
যেই ব্যক্তি এক মুমিন আর এক মুমিনের সাথে গুসা কইরা 3 দিন কথা বলে না, সে আমার উম্মতের দলভুক্ত না। নাউজুবিল্লাহ। বাবা, এই মজলিস থেকে আজ থেকে এখন থেকে নিয়ত করো, যাদের সাথে গুসা আছে ইনশাল্লাহ আমি আগে আগে যা কথা বলবো। কে কে পারবা? ইনশাল্লাহ কে কে পারবা? হাত উঠাও, হাত উঠাও, হাতটা নাড়া দাও। আল্লাহু আকবার। এখানে অনেক মানুষ আছে মার সাথে গুসা করে কথা হয় না, আছে কি নাই? বাবার সাথে গুসা করে কথা হয় না, অনেক দিন হয়ে গেছে। অনেক বাবা আছো ছেলের সাথে গুসা করে অনেক দিন ধরে কথা হয় না, ছেলে বারবার ফোন দেয় তোমার সাথে কথা বলার জন্য, মোবাইলটা রিসিভ করে না। এরকম অনেক মানুষ এখানে থাকতে পারো, কথা ঠিক কিনা? ও বাবা জি আমার, এই মজলিস থেকে নিয়ত করো, আজ থেকে বাড়িতে যাইয়া আগামী কাল যার সাথে আমার মনোমালিন্য হয়েছে আগে তাকে তার সাথে আমি কথা বলবো, আগে তার সাথে কথা বলবো। বলে হুজুর এটা কেমনে বলবো, নাকের মধ্যে একটু শরম লাগবে, এটা তো সম্ভব না, কারণ আমি তো এরকম অনেক দিন ধরে বলি না। না বলতে বলতে মুখের মধ্যে জম পড়ে গেছে। কি পড়ে গেছে? মুখের মধ্যে জম পড়ে গেছে, এখন তো আমার আগে বের হবে না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম লোকদের জন্য তৃতীয় আমলটা দিছে, ওয়াফসুস সালাম, বেশি বেশি সালাম বিনিময় করো। ও বাবা যে আমার, অনেক দিন যাবত কথা হয় না, আজকে যখন দেখা হয়েছে তাকে প্রথমে একটা সালাম দাও। কি দাও? প্রথমে সালাম দাও, জোরে সালাম দাও। অনেকে বলে হুজুর সালাম দেই, সালামের উত্তর দেয় না। তোমার উত্তরের আশায় থাকা লাগবে না, তুমি সালাম দিয়া যাও, সালাম দিয়া যাও। 1 দিন দিবা, 2 দিন দিবা, 5 দিন দিবা, 10 দিন দিবা। পরের দিন তার বিবেকে একটা ধাক্কা দিবে, এই মানুষটা এতদিন যাবত আমাকে সালাম দিয়া নেকি কামাইতেছে, আমি সালামের উত্তর না দিয়া গুনাহ কামাইতেছি। ধাক্কা দিবে কি দিবে না? দিনের মধ্যে ধাক্কা দিবে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফসুস সালাম, বেশি বেশি সালাম বিনিময় করো, বেশি বেশি সালাম বিনিময় করো। তাহলে দেখবা দূরত্ব কমে যাবে, মহব্বত বেশি বাইরা যাবে, বেশি বাইরা যাবে। যে ঘরের মধ্যে যত বেশি সালামের আদান প্রদান হয়, ওই ঘরটা তত বেশি জান্নাতের নিয়ামত পূর্ণ হয়। কথা ঠিক কিনা বলেন? যেই ফ্যামিলির মধ্যে বেশি বেশি সালাম বিনিময় হয়, ওই ফ্যামিলির মধ্যে বেশি বেশি আল্লাহর রহমত বরকত পড়তে থাকে, বর্ষণ হতে থাকে। যে এলাকার মধ্যে বেশি বেশি সালাম বিনিময় হয়, ওই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত মহব্বত বর্ষণ হতে থাকে। তার প্রমাণ হলো এই যে কুলছড়ি আশরাফুল মাদ্রাসা, নদীর পাড়ের একটা মাদ্রাসা, ঘরের দিকে তাকায়া দেখবেন ভাঙ্গাচুরা ঘর, ভালো জায়গা ওদেরকে বসতে দিতে পারি না। আলহামদুলিল্লাহ 350 ছাত্র, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা বেজার হয়েছেন তারা আলহামদুলিল্লাহ কইেন না, আর যারা খুশি হয়েছেন তারা আলহামদুলিল্লাহ বলেন। 350 ছাত্র। এদিকটা কোনো গ্রাম নাই, আছে? এই দিকটা কোনো গ্রাম নাই, 3 সাইড খালি একটা সাইড আছে। তারপর আরো কত মাদ্রাসা আছে, কিন্তু আল্লাহ তাআলা এখানে একটা বরকত দিছে। বরকতের কয়েকটা কারণ আছে। 1 নম্বরে কারি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাদের পাশে শুয়ে আছে। 2 নম্বরে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনায়ের পীর সাহেব এই মাটিতে এই জমিনে পা রেখেছে। অনেক আল্লাহর ওলিরা এই জমিতে পা রেখেছিল, এই জন্য এটা কবুলিয়াতের একটা জায়গা হয়ে গেছে। ছাত্র তালাশ করা লাগে না, অর্থ তালাশ করা লাগে না। আল্লাহর বান্দারা একা একা খাসি পাঠাইয়া দেয়, বকরি পাঠাইয়া দেয়, গরুর গোশ পাঠাইয়া দেয়, খিচুড়ি পাঠাইয়া দেয়। বলে আইসা বলে হুজুর মাদ্রাসার তালেব ইলমদেরকে খাওয়াইতে চাই, কবে সময় দিবেন? আপনি সময় দিবেন, ওই দিনকে খাওয়াবো। হয় কি হয় না? এলাকায় যারা আছেন তারা সাক্ষী দেন, হয় কি হয় না? ও বাবাজি আমার, কারণ কি? এই যে 350 এই ছাত্র ছাত্রীরা এই রাস্তা দিয়া যায়, এই রাস্তা দিয়া যায়। প্রথম একটা আমল হলো ছাত্রদের, যাকে দেখা হবে তাকেই সালাম দিবা। দেয় কি দেয় না? এলাকাবাসী সাক্ষী দেন, আমাদের ছাত্ররা আপনাদেরকে সালাম দেয় কি দেয় না? আলহামদুলিল্লাহ আমার কাছে এমন রিপোর্ট আসছে, হুজুর আলমবাজার থেকে আমি আসতেছি, আপনাদের ছাত্রদের এরকম ভাবে ছুটি হয়েছে, এরা যাইতেছে। আমার এই পর্যন্ত আসতে আসতে সালামের উত্তর দিতে দিতে গলা শুকায় গেছে। তাড়াতাড়ি 1 গ্লাস পানি দেন। সুবহানাল্লাহ।
এই যে সালাম বিনিময় হয়, এই কারণে এলাকার মধ্যে রহমত আছে, বরকত আছে। প্রবাসী ভাইরা অনেক টাকা পয়সা কামাইতেছে ওই বরকতে, কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন অফসুস সালাম, বেশি বেশি সালাম প্রদান করো। আর 3 নম্বর যেই গুণ সেটা প্রথমে আলোচনা করেছি, আল্লাহ নবী বলেছেন, বলে ওয়াসাল্লুল লাইল ওয়ান নাসু বিন্নিয়াম, ওয়াসাল্লুল লাইল ওয়ান নাসু বিন্নিয়াম। রাতের বেলা দাঁড়ায়া দাঁড়ায়া ওই সময় ইবাদত করো যেই সময় দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত পশু পাখি সব ঘুমাইতে থাকে। কয়টা আমল দিলাম বাবা? 4টা আমল। 1 নম্বর কি? আতইমুত তুআম, মানুষকে খানা খাওয়াও। 2 নম্বরে ওয়াসিলুল আরহাম, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো। 3 নম্বরে অফসুস সালাম, বেশি বেশি সালাম বিনিময় করো। 4 নম্বরে সারা দুনিয়ার সব কিছু যখন ঘুমায় তখন তুমি দাঁড়ায়া দাঁড়ায়া আমার মাওলার সাথে কথা বলো। 5 নম্বর আর একটা কাজ হলো, আল্লাহ তাআলা তোমাকে যে ধন সম্পদ দিয়েছেন এই ধন সম্পদ থেকে যত পারো নিজের জন্য ব্যয় করো, নিজের জন্য ব্যয় করো। এখন বলবো নিজের জন্য ব্যয় কাকে বলে? বলে নিজের জন্য আল্লাহর নবী সাক্ষী দিয়েছেন নিজের জন্য ব্যয় হলো 3 পন্থা। 1 নম্বরে তুমি যেটা নিজে হালাল ভাবে খাইবা, 2 নম্বরে যেটা হালাল কাপড় পরবা, 3 নম্বরে আল্লাহর রাস্তায় যেটা জমা দিয়া যাইবা। এই 3 পদ্ধতিতে নিজের জন্য খরচ হয়, ইহার বাইরে সব অন্যের জন্য, কথা ঠিক কিনা? আমরা কে কে রাজি আছি নিজের জন্য খরচ করবার? তুল্লা দেখাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনারা দেন, আল্লাহ আপনি কবুল করিয়া নেন। আপনার বান্দারা হাত উঠায়া ওয়াদা করতেছে, ও মা বোনেরা আপনারও হাত উঠায় ওয়াদা করেন যে নিজের জন্য খরচ করবেন, নিজের জন্য খরচ করবেন। আল্লাহ মা বোনরাও হাত উঠাইছে, এদের হাতকে তুমি কবুল করিয়া নাও। আমার বাবারা হাত উঠাইছে, এদের হাতকে তুমি কবুল করিয়া নাও। বলেন আমিন। নিজের জন্য খরচের 3 নম্বর পন্থা বললাম কি? আল্লাহর রাস্তায় জমা দিবেন। আল্লাহর কাছে কি দিবেন? জমা দিবেন। বলে আল্লাহর কাছে জমা দিলে কিভাবে পাবেন? আল্লাহ তাআলা যে নিবে এটা নিজে খাওয়ার জন্য, কি বলেন? নিজে খাওয়ার জন্য? নিজে খাওয়ার জন্য না, নিজে পড়ার জন্য না। আল্লাহ তাআলা এটা নিবেন আমাদের নিজেদের জন্য জমা রাখার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। আর বলেন আলহামদুলিল্লাহ। তা আমাদের আলহামদুলিল্লাহ বিশাল একটা সুযোগ এসেছে। এই মসজিদ কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির নামের উপরে মসজিদ, ঠিক না? যদিও ওনার ওয়ারিসিন যারা আছে সব সময় তারা বলে যে কোনো সময় এটা বলবেন না কারি সাহেব হুজুরের মসজিদ, কারি সাহেব হুজুরের মসজিদ, এটা বলবেন। এটা প্রথম দিক দিয়া সবাই ছিল। পরে আমাকে বলতে বলতে আমি বললাম যে কাকা বারবার তো আমাকে বলেন, কিন্তু আল্লাহর বান্দা তো শুয়ে আছেন, উনি তো এমন মানুষের দিলকে জয় করে গেছে, উনাকে কেউ ভুলতে পারে না, কথা ঠিক কিনা বলেন? কি বলেন? হ্যাঁ, ওনাকে কেউ ভুলতে পারে না। তা আপনারা ওনার নামটা কিভাবে ভুলাই দিতেছেন? বাবা আমার যেন কেমন লাগে যে কারি সাহেব হুজুরের মসজিদ, কারি সাহেবের মসজিদ। মসজিদ তো কারি সাহেবের হুজুর না, মসজিদ তো আল্লাহ বানাইছে এলাকার মানুষ, কারি সাহেবের নাম বলবেন কেন? তাই আমি বললাম ঠিক আছে, তাহলে আপনারা যখন বারবার এই কথাই বলতেছেন তাহলে আমি আজ থেকে আপনাকে এইভাবে বলতে পারি যে আদম আলী কারি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির বাড়ির পাশে মসজিদ। হ্যাঁ, এটা পোশাকের মধ্যে লেখা হয় এখন যে কারি আদম আলী রহমতুল্লাহের বাড়ি সংলগ্ন মসজিদ। তাহলে এখন উনাদের কথাই কিন্তু এই কথাই আমরা কি একটু সংশোধন করেছি, কিন্তু তারপরেও মাদ্রাসা বলতে কি বোঝায়? কারি সাহেবের মাদ্রাসা, কথা ঠিক কিনা বলে? মসজিদ বলতে কি বোঝায়? আদম আলী কারি সাহেবের মসজিদ, ঠিক না? এই মসজিদ, এটা আদম আলী কারি সাহেব ওখানে শুয়ে আছেন। উনি আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজের আজান, ইকামত, কেরাত ওখানে শুয়ে শুয়ে শুনতেছেন। মসজিদে তেলাওয়াত হয়, এখন দোতলায় কোরআনের তেলাওয়াত হয়। আলহামদুলিল্লাহ মসজিদ সুন্দর হয়েছে। গত বছর টাইসের ব্যবস্থা